বর্তমানে যিনি মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রধান দাতু জাকারিয়া সাবান, তিনি মালয়েশিয়ার কাজাংয়ে একটা অনুষ্ঠানে কিছু বক্তব্য দিছিলেন। সেই বক্তব্যের ভিতরে তিনি বলছিলেন, মানে বক্তব্য মানে সংবাদ সম্মেলন করছিলেন আর কি। সেই সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন যে এই যে স্থানীয় লোকেরা ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে টিকটকের ভিতরে অভিযোগ জানিয়ে আসতেছে। হ্যাঁ, মালয়েশিয়া দেখা গেছে কোনো একটা অনুষ্ঠান হইলে কেএলসিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোনো একটা অনুষ্ঠান হইলে সেখানে দেখা গেছে কি প্রবাসীর সংখ্যা অনেক বেশি। নিশ্চয়ই দেখা গেছে কি এখানে অবৈধ লোক বেশি আছে, তারা কিন্তু এই ধরনের অভিযোগ জানায় টিকটক সোশ্যাল মিডিয়ার ভিতরে। এখন তাদের মানে স্থানীয় মানুষের অভিযোগের জবাবে কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথাগুলো বলছিলেন। তিনি বলছিলেন যে আপনারা বিভ্রান্ত হবার কোনো কারণ নেই। আমরা খতিয়ে দেখছি যে এসব জায়গাগুলোর ভিতরে যারা যায় তারা বেশিরভাগই কিন্তু বৈধ। এই যে দেখেন, এটি হচ্ছে মালয়েশিয়ান একটা মানে পত্রিকা, হ্যাঁ, খুবই উল্লেখযোগ্য একটা পত্রিকা। তো উনি বলতেছেন যে আপনারা বিভ্রান্ত হবার কারণ নেই, যারা এখানে আছে মানে মালয়েশিয়াতে আছে তাদের ভিতরে বেশিরভাগই কিন্তু এখন বৈধ মানুষ, ঠিক আছে। প্রায় 30 লক্ষের উপরে বৈধ প্রবাসী আছে মালয়েশিয়াতে। আজকে তিনি একটা সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলছিলেন। মানে কেন আজকে তিনি এই জবাবদিহিতা করলেন, মানে যারা স্থানীয় মানুষ আছে তাদের উদ্দেশ্যে। কারণ স্থানীয় মানুষের আমরা জানি যে স্থানীয় মানুষ যারা আছে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে যদি আপনার এলাকাতে আপনার কাছে মনে হয় যে যারা আপনার এই যে প্রবাসী আছে, প্রবাসীরা দেখা গেছে গন্ডগোল করতেছে, মানে হট্টগোল করতেছে, বিভ্রান্ত করতেছে আপনাদেরকে, মানে একজন প্রবাসী যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে 5 জন প্রবাসী জায়গায় ভিড় করে, যদি আপনার কাছে মনে হয় তাহলে আমাদের কাছে অভিযোগ জানাবেন, আমরা সেখানে রেড চালামো। মানে তারই ধারাবাহিকতায় স্থানীয় লোকগুলো কি করে, অনেক ক্ষেত্রে দেখা গেছে কি তাদের কাছে অভিযোগ জানায়। তো তারা এখন যেসব জায়গাগুলোর ভিতরে যাচ্ছে অভিযোগের ভিত্তিতে, সেখানে গিয়ে দেখে যে তারা মানে যারা প্রবাসী আছে না তাদের ভিতরে কিন্তু বেশিরভাগই প্রবাসীর এখন কাগজপত্র আছে। এই কারণে দেখা গেছে কি তারা এখন মানে স্থানীয় লোকেরা বলতে চাচ্ছে যে প্রবাসীদের কাছে কাগজপত্র আছে, তারা যেখানে যাক না কেন তাদের কাছে কাগজপত্র আছে, তাদেরকে এখন বিভ্রান্ত করা যাবে না, ঠিক আছে। এই যে বিশেষ করে এই যে কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন প্রবাসীরা কিন্তু যায়, ঠিক আছে। এখন স্থানীয় লোকে মনে করে যে এখানে অনেক প্রবাসী আছে, ঠিক আছে, নিশ্চয়ই এখানে অবৈধ লোক আছে, আমরা এখন কি করবো, ইমিগ্রেশনের কাছে কমপ্লেন করবো। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কি ইমিগ্রেশন এসব জায়গাগুলোর ভিতরে আসে, আসে তারা কাগজপত্র দেখে, প্রবাসীদের কাগজপত্র দেখার পরে যে দেখলো যে এটা বৈধ, তখন তার ওই যে একজন বৈধ প্রবাসীকে তো ইমিগ্রেশন গ্রেপ্তার করতে পারে না, তাই না। এই কারণে তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করছে। সাংবাদিক সম্মেলনে ডাইরেক্ট বলে দিছে যারা স্থানীয় লোকজন আছে তাদের উদ্দেশ্যে, এই যে আপনারা যাদেরকে মনে করতেছেন যে এরা অবৈধ, এরা অবৈধ না, এদের ভিতরে বেশিরভাগই মানুষ হচ্ছে এখন বৈধ। মালয়েশিয়াতে দেখা গেছে কি 30 লক্ষর উপরে বৈধ প্রবাসী আছে অবৈধর তুলনায়। এটা আসলে আমরা যারা প্রবাসী আছি না, আমাদের জন্য খুব একটা স্বস্তির খবর আর কি, ভালো লাগার মতো একটা খবর আর কি। এই কারণে এই ভিডিওটি করলাম। যদি মনে হয় যে এই ভিডিওটি আপনার শেয়ার করার দরকার তাহলে ভিডিওটি শেয়ার করবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে যদি আপনার কাছে কাগজপত্র নাও থাকে তাহলে কিন্তু আপনার কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনারা যাবেন না, সেখানে কিন্তু রেট দিতে পারে, ঠিক আছে। অলরেডি দেখা গেছে কি গোপনীয়ভাবে রেট চালাচ্ছে। তো আপনারা এসব জায়গাগুলোতে যাবেন না, এসব জায়গাগুলোতে গেলে বিপদে পড়তে পারেন। আল্লাহ হাফেজ।